Oppo A33 Pro সবার প্রথমে ফোনটা হাতে নিয়ে যেটার দিকে চোখ যাচ্ছে তার ব্যাকটা, মানে এত সুন্দর দেখতে, জাস্ট নেক্সট লেভেল। মানে পাহাড়ে গেলে যেরকম ওই গাছের যে একটা ভিউ দেখা যায়, সেম কিন্তু ভিউটা আসছে। মানে এটাকে ওরা বলছে যে মিস্ট্রি ফরেস্ট। ওকে, এছাড়া আরও দুটো কালার ভেরিয়েন্স রয়েছে। মানে হাতে নিয়ে এটার অ্যাকচুয়ালি ওয়েট যেটা আমার ফিল হচ্ছে অ্যাপ্রক্স 180 বা 85 আশেপাশে হতে পারে। একবার ট্রাই করা যাক। 197 কি 198 গ্রামের আশেপাশে কিন্তু এটার ওয়েট রয়েছে। ওয়েট ডিস্ট্রিবিউশন কিন্তু খুব ভালো, প্রায় 200 গ্রামের কাছাকাছি ফোনটা রয়েছে। বাট ফিল কিন্তু খুব একটা হচ্ছে না, মানে মাথাও খুব একটা ভারী নয়, মানে সুন্দর কিন্তু ব্যালেন্স হবে। ওকে, সো যদি পোর্টস অ্যান্ড বাটনের দিকে আমরা ফলো করি, এই সাইডটাতে রয়েছে কিন্তু ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, তার সাথে পাওয়ার অফ অ্যান্ড অফ সুইচ রয়েছে। ওকে, নিচটা রয়েছে স্পিকার গিল, টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে। আচ্ছা, দুটো সিম বা মাইক্রো এসডিও ইউজ করতে পারবো, মানে যে কোনো একটা সিম বা একটা মাইক্রো এসডি বা দুটো সিম ইউজ করতে পারবো। আর এই সাইডটা টোটালি ক্লিন রয়েছে। উপরে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, এয়ার ব্লাস্টার নেই। ওকে, আর ফ্রন্টে রয়েছে কিন্তু পাঞ্চুয়াল ক্যামেরা। ওকে, আর সিকিউরিটির দিক থেকে কিন্তু ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলকটি রয়েছে, আর কিন্তু যথেষ্টই ফাস্ট কাজ করছে। ওকে, আর ডেলি ইউজে আমরা কিন্তু ভালো স্মুথ পারফরমেন্স পাবো, তার কারণ 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে। ডিসপ্লে কোয়ালিটির কথা যদি বলি, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে তোমরা দেখতে পাচ্ছ, ভিডিও কোয়ালিটি যথেষ্ট কিন্তু ভালো লাগছে। মানে কালার যথেষ্ট রিচ অ্যান্ড রেটটা যথেষ্ট ডিপ রেট, অ্যান্ড কালারটা কিন্তু সত্যি খুবই ইমপ্রেসিভ লাগছে ডিসপ্লের দিক থেকে। আর সবথেকে বড় ব্যাপার, যেহেতু প্রায় 93% কিন্তু স্ক্রিন টু বডি রেশিও রয়েছে, তো ভিউইং অ্যাঙ্গেলও কিন্তু খুবই সুন্দর লাগলো। আর এই ফোনটাতে কিন্তু রয়েছে ডুয়েল স্টিরিও স্পিকার। ইয়েস, একটু সাউন্ডটা শোনা যাক। ফুল সাউন্ড পুরো। সাউন্ড কিন্তু যথেষ্ট লাউড, বাট হ্যাঁ, বেস কিন্তু কিছুটা কম পড়েছে। আর একটু বেস হলে ভালো লাগবে আরও। সো এই ফোনটির ব্যাকে রয়েছে কিন্তু দুটো ক্যামেরা। মেন ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল, তার সাথে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সার। আর ফোনটির ফ্রন্টে রয়েছে কিন্তু 50 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। আর এটার 100 ডিগ্রি কিন্তু ফিল্ড অফ ভিউ, মানে ওয়াইড অ্যাঙ্গেলে কিন্তু আমরা সেলফি নিতে অনেক সুবিধা হবে। সেক্ষেত্রে একসাথে ছোটো জায়গায় কিন্তু অনেকে ছবি তুলতে পারবো। সো ফটো মুড রয়েছে, এখানে কিন্তু আপনি 2x জুম করতে পারছি। ওকে, ভিডিও মুড রয়েছে, ভিডিওতে কিন্তু আমরা 1080 60 fps এ ভিডিও শ্যুট করতে পারবো। বাট ফ্রন্ট ক্যামেরায় অনলি 1080 30 fps এ ভিডিও শ্যুট করতে পারবো। প্রো মুড, এখানে কিন্তু আমরা শাটার স্পিড, আইএসও সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবো। পোর্ট্রেটে কিন্তু আমরা 1.4 অব্দি কিন্তু অ্যাপারচার নিয়ে যেতে পারবো, অ্যান্ড আপ টু 2x জুম করতে পারবো। আর মোড়ে আসলে আমরা কিন্তু এখানে নাইট মোড, প্যানোরামা, স্লো মোশন, টাইম ল্যাপস, ডুয়েল ভিডিও, আন্ডার ওয়াটার শ্যুট করার জন্য রয়েছে, আর ডকুমেন্টেশন। ওকে, যে ভিডিওটা দেখছো এটা কিন্তু 1080 30 fps এ কিন্তু ফ্রন্ট ক্যামেরা থেকে ভিডিওটা করছি। আর এটা কিন্তু খুবই বাজে ব্যাপার, কারণ যেই বাজেটে ফোনটা লঞ্চ হচ্ছে সেই হিসাবে 1080 30 fps কোনোভাবেই মানা যায় না। মিনিমাম 60 fps হওয়া দরকার ছিল। আর এই হলো তার কোয়ালিটি, দেখতে মানে প্রবলেম দেখে আমার কোয়ালিটি হয়ে যাচ্ছে আর কি, বুঝতে পারলে। সো আমি যদি ফোনটির ফটোর কোয়ালিটির কথা বলি, অনেস্টলি বলবো যে আমরা ডে লাইটে যে সমস্ত ফটোগুলো তুলেছি ঠিকঠাক আমি আউটপুট পেয়েছি। বাট পোর্ট্রেটের ক্ষেত্রে কিন্তু কোথাও কিছু প্রবলেম এসছে। এজেস কিন্তু ঠিকঠাক ব্লার আসেনি। নাইটেও কিছু ছবি তুলেছি, সেই ক্ষেত্রে লো লাইট পারফরমেন্স ডিসেন্ট। ফোনটা যে বাজেটে লঞ্চ হচ্ছে সেই হিসাবে ক্যামেরা কোয়ালিটি আমার অনেস্টলি বলবো যে খুব ভালো কিন্তু আমার লাগেনি। আর ভিডিও তোমরা দেখলে যে ফ্রন্ট ক্যামেরার ভিডিও ঠিকঠাক রয়েছে, বাট আবার সেখানেও প্রবলেম। 1080 30 fps আজকের দিনে 30 fps কোনোভাবেই চলে না, মিনিমাম 60 fps এর দরকার। আর ইমেজ স্টেবিলাইজেশন নেই, তো ক্যামেরায় আমাকে কিন্তু খুব একটা খুশি করেনি। সে ফোনটাতে কিন্তু সেলফিতে একটা নতুন জিনিস অ্যাড করেছে, যেটা হলো অলওয়েজ অন ডিসপ্লে লাইট। ওকে, এখানে কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতো কিন্তু কালার চেঞ্জ করতে পারবো। দেখো রেড, ব্লু, ইয়েলো, এরকম কিন্তু কালার চেঞ্জ করতে পারবো। আর এই অনুযায়ী কিন্তু আমরা ফটো ক্লিকও করতে পারবো। ওকে, আমি লাইটটা একটু অফ করে নিচ্ছি। ওকে, তো ফটোটা কিন্তু পুরো রেড এসছে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা কিছু কালার করে কিন্তু ফটো তুলতে পারবো। এটা একটু ইউনিক মনে হলো। ওকে, এছাড়া কিন্তু এখানে একটা ভালো এআইও রয়েছে ফটো এডিটের ক্ষেত্রে। দেখতে পাচ্ছ, এটা যেহেতু লাল পুরো ফটোটা রয়েছে, আমি এআই আসবো, এআই এডিটে ক্লিক করব, এআই পোর্ট্রেটগুলোতে আমরা ক্লিক করব। দেখো মুখের রেড ব্যাপারটা কিন্তু টোটালি উঠে গেছে। আর ইচ্ছা হলে কিন্তু আমি কালার আরও বাড়াতে পারবো, কম বেশি করতে পারবো। ওকে, খালিটা রেডও রাখতে পারি। তো
ফটো কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেল দেখো আফটার বিফোর। অ্যান্ড এখানে আরেকটা ভালো ফিচার যেটা দিয়েছে দেখাচ্ছি তোমাদের আমি। সো আমরা কিন্তু গ্যালারিতে এসে দুটো ফটো সিলেক্ট করব, এআই পপ আপ করবো, এটা ছবিটা কিন্তু পুরো বেরিয়ে আসছে। ওকে, কতটা ইন্টারেস্টিং কিন্তু আমরা জিনিস করতে পারবো এই এআইয়ের মাধ্যমে, এটা খুব একটা ইন্টারেস্টিং। ওকে, ওভারঅল আর ক্যামেরার কথা আর কী বলবো, ক্যামেরার ফটো আমার ঠিকঠাক ডিসেন্ট মনে হয়েছে। ক্যামেরার দিয়ে যদি তুমি ফোনটাকে ফলো করো সেই হিসাবে নট জাস্টিফাইড, কারণ আমি অনেস্ট রিভিউ দেওয়ার পছন্দ করি, বাট লুকস অ্যান্ড ডেলি ইউজের জন্য ঠিকঠাক। ওকে, সো ফোনটাতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে এটা কিন্তু মিডিয়াটেক ডাইমেনসিটি 6360 ম্যাক্স প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর এটাতে কিন্তু UFS 2.2 স্টোরেজ টাইপ দিয়েছে। এটা একটু বেশি হলে বেটার ছিল, তাতে আমি স্মুথ পারফরমেন্স পেতাম, বাট আমি এইটাতে গেম খেলেছি যথেষ্ট কিন্তু ভালো, আমি স্মুথ পারফরমেন্স পেয়েছি, ফায়ারিং খুবই স্মুথ পেয়েছি, অ্যান্ড কোনো রকম ল্যাগ আসেনি, হিটিং ইস্যুও খুব একটা হয়নি। আর ফ্রি ফায়ার কিন্তু পুরো ম্যাক্স সেটিংসও কিন্তু আমি প্লে করেছি, কোনো প্রবলেম হয়নি। সো আমরা গেমিংয়ের দিক থেকে কিন্তু ফোনটা থেকে ঠিকঠাক একটা ভালো পারফরমেন্স পাবো। সব থেকে বড় ব্যাপার, এই ফোনটাতে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে কিন্তু ম্যাক্সিভ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, প্রায় 7000 mAh কিন্তু ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তার সাথে 80 ওয়াটের ফাস্ট চার্জার। যেটা বলতে আমি ভুলে গেছি, আমরা কিন্তু বক্সে এরকম একটা কেস পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু দু সাইডে শক প্রুফ দেওয়া রয়েছে, মানে হাত থেকে ফোনটা পড়লেও খুব একটা প্রবলেম হবে না, ভালো সিলিকন কেস রয়েছে, তার সাথে 80 ওয়াটের ফাস্ট চার্জার। তার সাথে কিন্তু এই ফোনটাতে আমরা IP68, IP67, IP66 সমস্ত কিন্তু রেটিং পেয়ে যাচ্ছি, মানে আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও করতে পারবো, জলে পড়ে গেলেও কোনো সমস্যা হবে না, কারণ আজকাল সমস্ত ফোনই মোটামুটি IP68, 9 রেটিং থাকে, এটা হওয়ারই ছিল, কারণ বেসিক্যালি কিন্তু ফোনে জলে পড়েই কিন্তু নষ্ট হয়, সেই হিসাবে আরামসে আমরা ব্যবহার করতে হবে, জলে পড়লে বা বর্ষার দিন আসছে ভিজলেও কোনো সমস্যা হবে না। আর এআই সমস্ত ফিচার্স তো রয়েছেই, সেটা নতুন করে কিছু বলার নেই। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, আজকের মতো থ্যাংক ইউ।